আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিও ক্লিক করেছেন, সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধু, আজকে আমি রাতের ভিডিও দেখাচ্ছি, কারণ এই ড্রাগনের ফুলগুলো রাত্রিবেলায় ফোটে। আর আপনারা চাইলে হ্যান্ড পলিনেশন করে নিতে পারেন, কারণ হচ্ছে হ্যান্ড পলিনেশন করলে আপনার ফলের আকার আকৃতি এবং সংখ্যা, ফল নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আর দেখুন বন্ধু, আমি কিন্তু হ্যান্ড পলিনেশন করি না, কিন্তু ফল কোনোদিনই ছোট হয়নি। আগের দিন রাত্রেবেলায় মধু, অরিজিনাল মধু, আপনি 15 ml মধু নেন, 10-15 ml মধু নেন, নিয়ে 1 লিটার জলে মিক্স করে এই মিশ্রিত জল আপনার সমস্ত ড্রাগন গাছে স্প্রে করে দেন রাত্রেবেলায়। ফুল ফোটার আগের দিন রাত্রে স্প্রে করে দেন, দেখবেন ভোর হওয়ার আগেই আপনার সমস্ত ড্রাগন গাছের ফ্লাওয়ারগুলোকে পলিনেশন করে দিচ্ছে প্রাকৃতিক উপায়ে বি বা মৌমাছি বা প্রজাপতি, অন্যান্য পিঁপড়া। আপনি যদি এই অরিজিনাল মধু স্প্রে করে দেন, তাহলে দেখবেন আপনাকে আর পলিনেশন করার দরকার হচ্ছে না। এই যে স্ত্রী দণ্ডটা রয়েছে, এই স্ত্রী দণ্ডটায় আমরা পলিনটাকে হ্যান্ড পলিনেশনের সময় এতে আমরা ফেলে দিই বা লাগিয়ে দিই। দেখুন আমার উইদাউট পলিনেশনে ফল কীরকম বড় হয়েছে। দেখুন, এটা আগের বারে হয়েছিল, আগের বারে বলতে এবছরই 2025-ই 3টে ট্রামে ফল আমার শুরু হয়েছে, কিন্তু উত্তাপের কারণে অনেক ফল প্রথম স্টেপে অনেক ফল ধরেনি বা ঝরে গেছে। এখন দেখছেন তৃতীয় স্টেপ, যতদিন না শীত আসছে ততদিন এই গাছে ফল ফুল হতেই থাকবে। বন্ধু, এই ড্রাগন গাছের মূল বিষয় হচ্ছে আপনাকে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে এবং কন্টেনারটাকে খুব মজবুত দিতে হবে, যেন একটা কন্টেনার 20 বছর পর্যন্ত আপনাকে ফল দিতে সক্ষম। আপনি যতদিন চাইবেন ড্রাগন গাছ থেকে ততদিন ফল নিতে পারবেন। ড্রাগন গাছের ড্রেনেজ সিস্টেম আপনাকে ক্লিয়ার রাখতে হবে। আর ড্রেনেজ সিস্টেম ক্লিয়ার রাখার জন্য আপনাকে অবশ্যই 50% কাঁকর বালি এই ধরনের মেটেরিয়ালস ইউজ করতে হবে। আর আপনি হ্যান্ড পলিনেশন করলে আপনার শিওর থাকবেন যে আপনার ফলের সংখ্যা অনেক বড় হবে। আমি প্রাকৃতিক নিয়মে ভরসা করে বসে থাকি, তাই আমার ফলের সংখ্যা কোনো ফল ছোট হয়ে যায়। বন্ধু, আপনারা হ্যান্ড পলিনেশন করিয়ে নেবেন। রাত্রেবেলায় আপনার এই ফুল ফোটে, আর সকালে একদম 7টা, 7টা, 8টার মধ্যে ফুল ঝিমিয়ে যায়। তাই বন্ধু, আমি যেহেতু একটা আলাদা নতুন পদ্ধতি ইউজ করি, মধু, অরিজিনাল মধু, চাক ভাঙা মধু, আমার গ্রামের মধ্যে যে চাক ভাঙা মধু হয়, সেই মধু আমি 1-2 লিটার কিনে রাখি। এটা যতদিন এর ফুল ফোটার পর্ব শেষ হচ্ছে, প্রতিদিন রাত্রে আমি স্প্রে করি। আর ভোর হওয়ার আগে, ভোরের আলো ফোটার আগেই সমস্ত মাছি, আমার আশেপাশে যত মৌচাক আছে সে সমস্ত মৌচাক থেকে সমস্ত মাছি এসে হাজির হয়ে যায় এবং সকাল 8টা পর্যন্ত এই মাছি থাকে। রৌদ্রের প্রখর উত্তাপ না হওয়া পর্যন্ত এরা আপনার পলিনেশন করতে থাকে। দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ড্রাগনের ফ্লাওয়ারিংয়ের ভিডিও। দেখুন বন্ধু, এইভাবে আপনি ড্রাগনকে 100 বছর পর্যন্ত ফল নিতে পারবেন। পুরাতন ডাল কেটে দেন, নতুন ডালকে বৃদ্ধি হতে দেন এবং 3 মাস 4 মাস হয়ে গেলে এই ডালগুলোকে আপনি হ্যাঙ্গিং করে দেন। ড্রাগনের ফ্লাওয়ার পেতে গেলে এবং ফ্রুটস পেতে গেলে অবশ্যই আপনাকে নিচের দিকে হ্যাঙ্গিং করে দিতে হবে। সে আপনি কোথায় লাগাচ্ছেন দেখার দরকার নেই, হ্যাঙ্গিংটা সবথেকে জরুরি, কারণ এর শরীরের সমস্ত খাদ্য ডগের দিকে চলে আসে আর ডগাটা অগ্রভাগ বৃদ্ধি হতে থাকে। আপনি 3-4 মাস পর এই অগ্রভাগে, বর্ধিত অগ্রভাগকে কেটে দেন, 1 इंची 1.5 इंची কেটে দেন। এখান থেকেই আপনার ফ্লাওয়ারিং फ्रूट्स हवा शुरू होवे। दोस्त, आप लोग देख रहे हैं मौसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में ड्रैगन फ्लावरिंग का वीडियो। ये देखो बंधु, देख रहे हैं हम पॉलिनेशन हाथ से नहीं करते हैं, ऑटोमेटिकली फ्लावर्स में पॉलिनेशन हो जाता है। मौमाछी जो होता है
उसके सहायता में हम इसलिए मधु दे देते हैं। देख रहे हैं मधु 1 लीटर पानी के अंदर 10 से 15 ml ओरिजिनल मधु जो होता है, हनी जो होता है, उसको मिलाकर स्प्रे कर दीजिए। ठीक है दोस्त, देख रहे हैं मोहसिन आयुर्वेदिक प्लांट्स चैनल में ड्रैगन फ्लावरिंग एंड पॉलिनेशन, और वीडियो देखते रहिए। लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब कीजिए, साथ में रहिए। खुदा हाफिज़, जय हिंद, मेरा भारत महान है।